আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলায় যোগ দিচ্ছে স্পেন। সিরিয়ার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করছে ব্রিটিশ বাংলাদেশি চ্যারিটি সংস্থা মুমিন এইড। এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেবেন স্প্যানিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ জানান, গাজায় অব্যাহত ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কামূলক পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি। শুধুমাত্র গাজা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আসায় নয়, আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতি থেকেও স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3 দেশ আয়ারল্যান্ড এবং নরওয়ের সঙ্গে স্পেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সপ্তাহখানেকের মধ্যে এই সিদ্ধান্ত নিল স্পেন। কলম্বিয়া, মিশর ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে স্পেনও এখন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় যোগদানের অনুরোধ করবে। এছাড়াও স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পদক্ষেপকে ইসরায়েল সন্ত্রাসবাদের জন্য পুরস্কার বলে ক্ষোভ প্রকাশ করেছে এবং এই 3 দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সিরিয়ায় তুরস্ক সরকারের সাথে যৌথ উদ্যোগে কাজ করছে ব্রিটিশ বাংলাদেশি চ্যারিটি সংস্থা মুমিন এইড। ইতিমধ্যে সিরিয়া তুরস্ক সীমান্তে আলেপ্পোতে পুরাতন স্কুলকে নতুন রূপ দিয়ে প্রতিষ্ঠা করেছে তাকওয়া স্কুল। এছাড়া তাকওয়া বিশ্ববিদ্যালয় নির্মাণে একটি চুক্তিও স্বাক্ষর করেছে এই চ্যারিটি সংস্থা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়াতে। যুদ্ধে বহু সিরীয় তাদের বাড়িঘর হারিয়েছে। অনেকে পালিয়েছে দেশ ছেড়ে, যারা পালাতে পারেনি তারা যাযাবরের মতো জীবন কাটাচ্ছে। অনেকে আশ্রয় নিয়েছে তুরস্ক সীমান্তে, মানবেতর জীবনযাপন করছে তাঁবুতে। এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি পরিচালিত চ্যারিটি সংস্থা মুমিন এইড টার্কিশ সরকারের অনুমতি সাপেক্ষে সিরিয়া তুরস্ক সীমান্তের কাছে আলেপ্পোতে একটি পুরাতন স্কুলকে নতুন রূপ দিয়েছে। এই প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়েছিল 26,000 পাউন্ড। মুমিন এইডের তত্ত্বাবধানে এই স্কুলটির নাম রাখা হয়েছে তাকওয়া, যার অর্থ আল্লাহ ভীতি। উক্ত অঞ্চলের গভর্নর এই জায়গাটি স্কুল নির্মাণের জন্য মুমিন এইডের দায়িত্ব দিয়েছেন। who have supported to bring this dream into reality. মুমিন এইড কাজ করছে বাংলাদেশ, গাজা, তুরস্ক সীমান্ত, সুদান এবং আফ্রিকার বিভিন্ন দেশে। এই সফরে মুমিন এইডের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে সফরে উপস্থিত ছিলেন চ্যানেল এস সিইও তাজ চৌধুরী, বারাকা গ্রুপের সিইও আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম, নিউপোর্ট শাহপরান মসজিদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ এবং মুমিন এইডের এমডি মোহাম্মদ এস রহমান তারেক। এছাড়াও স্কুল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাল আবেদ সিটির চেয়ারম্যান হাজ সালেহ আলহাজ আবদুল্লাহ, লোকাল কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ আল হামদো, লোকাল কাউন্সিলের এডুকেশন ডিরেক্টর মাকরি হাজ ইমাম এবং আরও অনেকে। এছাড়াও মুমিন এইড তাদের নিজ দায়িত্বে আরও একটি স্কুল নির্মাণের কথা ঘোষণা দিয়েছে। শুধু স্কুল নয়, মুমিন এইড স্থানীয় সরকারের অনুরোধে তাদের সাথে যৌথ উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের চুক্তি করেছে, যার অর্ধেক খরচ বহন করবে এই চ্যারিটি সংস্থাটি এবং বাকি দায়িত্ব নেবে স্থানীয় সরকার। তাকওয়া স্কুলের মতোই এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে তাকওয়া বিশ্ববিদ্যালয়। স্কুলটির উদ্বোধন উপলক্ষে মুমিন এইড 200 শিশু কিশোরের মধ্যে বিতরণ করেছে স্টেশনারি জিনিসপত্র। এরপর তারা সিরিয়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। মুমিন এইড শুধু এগুলি করেই ক্ষান্ত হয়নি, তারা টার্কিশ বর্ডারের কাছে তেল আবিয়াদ অঞ্চলের চাক্কালা ক্যাম্পে ফুড প্যাক বিতরণ করেছে 53 এতিম ও বিধবা পরিবারের মধ্যে। এছাড়াও নফল কুরবানির মাধ্যমে মুমিন এইড তাদের সফর শেষ করে সেই সাথে ফান্ড রেজিং এর মাধ্যমে আরও সহায়তা করার আশ্বাস দেয়। ডেস্ক রিপোর্ট, এনটিভি।
দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ এবং সঞ্চালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিরাজ। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ মাওলানা রুইসের পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চাটখিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি শামীমুজ্জামান শামীম, যুক্তরাজ্য বসবাসরত বৃহত্তর নোয়াখালী জেলাসমূহ যথা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। এছাড়া বক্তারা বাংলাদেশে চলমান অরাজকতা ও ফ্যাসিজমের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন এবং দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন। আমরা যারা বাংলাদেশে শহীদ জিয়ার নগণ্য রাজনৈতিক কর্মী, তারা এখনো প্রতিবাদ করে যাচ্ছি শক্তি সাহস নিয়ে। আপনারা আমাদেরকে একটু সাহস যোগান, আমাদের সমালোচনা করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদেরকে আপনারা সাহস যোগাতে হবে। সেই সাহসের বলেই অচিরেই এই আশার নামাজের পরে বা আগে এই লন্ডনের মাটিতে আমি বলে যাচ্ছি আমার এক সহযোদ্ধার সহ বাংলাদেশে হাসিনা ক্ষমতায় বেশি দিন আর থাকতে পারে। এদিকে গত 2 জুন রবিবার পূর্ব লন্ডনের ড্রিম ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে বাংলা কমিটি মিউজিক অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। আয়োজনে ছিল স্মার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। লন্ডনে নানা ব্যস্ততার মাঝে একটু প্রশান্তি দিতে এই কমিউনিটি মনোরঞ্জনের আয়োজন বলে জানান স্মার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী ইব্রাহিম মিয়া। দর্শক, আরো বিস্তারিত রিপোর্টে। স্মার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আয়োজনে 2 জুন রবিবার পূর্ব লন্ডনের ড্রিম ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে বাংলা কমেডি মিউজিক অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। মিডিয়া ব্যক্তিত্ব মিনহাজ খান, আরজুমান মুন্নি ও ফারজানা করিমের যৌথ উপস্থাপনায় বর্ণিল এই আয়োজনে উপস্থিত ছিলেন অঞ্জনা আলম ও লুনা সাবিরা সহ অনুষ্ঠানটির স্পন্সরকারী 12টি কোম্পানির প্রতিনিধি ও কমিউনিটি ব্যক্তিবর্গ। যান্ত্রিক নগরীর জাগতিক ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে কিছুটা সময় প্রশান্তি ও মনোরঞ্জনের প্রয়াসেই এই আয়োজন বলে জানান স্মার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী ও সিইও মোহাম্মদ ইব্রাহিম মিয়া। আপনারা জানেন লন্ডন হচ্ছে একটি ডিপ্রেশনের শহর। ডিপ্রেশনে মানুষ ঘর থেকে বের হলে বৃষ্টি, অন্ধকার, আরও বিভিন্ন জায়জামেলার মধ্যে মানুষ থাকে ডিপ্রেশন থেকে মানুষকে মুক্ত করতেই আমাদের এই কমেডি শো আয়োজন। সাথে গান শুনলাম, কৌতুক শুনলাম, ভালো একটা সময় কাটালাম। আশা করি সবার ভালো লাগছে এবং আমরা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও অনেক। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত কমেডিয়ান নাভিদ মাহবুব ও পশ্চিমবঙ্গের কৌতুক অভিনেতা নাফিস আখতার। অনুষ্ঠানে গান পরিবেশন করেন রওশন আরা মনি, নূরজাহান শিল্পী, শিবলু আহমেদ, বর্ষা, নাফিস জয়, ইফতেখার, পলিন ইসলাম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। স্মার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার অনুপম দেবাশিস রয় বলেন, কৌতুক মানুষকে আনন্দ দেয়, কিছুটা সময় হলেও জাগতিক সকল সমস্যা ভুলে থাকা যায়, মনকে রাখে প্রফুল্ল। তাই লন্ডনে এবারের ভিন্নধর্মী আয়োজনে মিউজিকের পাশাপাশি কমেডি শোর আয়োজন রাখা হয়েছে। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। বিশ্বের স্বনামধন্য পারফিউম কোম্পানি ওউদ আল আনফার প্রথমবারের মতো ব্রিটেনে তাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করলো।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের 7 কোক স্ট্রিট এ শুভ উদ্বোধন হল শোরুমটির। কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বরার স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন অউদ আল আনফারের চেয়ারম্যান মুস্তাক আহমেদ আনফার, লন্ডন মাস্ক এ সিইও বেলাল হোসাইন, ফাতেমা আনফার সহ তাদের পরিবারের অন্যান্য সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ। 1950 সাল হতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের প্রায় 60টিরও বেশি দেশে তাদের পারফিউম ডিস্ট্রিবিউশন করে থাকে। উদ্বোধন উপলক্ষে 2 সপ্তাহ ব্যাপী আছে বিশেষ ছাড়। এই শোরুমটির প্রধান ডিস্ট্রিবিউটর লন্ডন মাস্ক। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন প্রান্তে আরো বড় পরিসরের শাখা খোলা হবে বলে জানান দুবাই প্রবাসী অউদ আল আনফারের স্বত্বাধিকারী মুস্তাক আহমেদ আনফার। সকল আনুষ্ঠানিকতা শেষে কেক কাটা ও ব্যবসার সমৃদ্ধ লাভে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল মুত্তাকিম। আমার নাম হলো মুস্তাক আনফার, উদাল আনফারের ওনার। আর আমরা উদাল আনফার যেটা ব্রাঞ্চ এখানে ইউকেতে আমরা প্রথমবার না, আমরা ফ্র্যাঞ্চাইজি অলরেডি আমরা লন্ডন মস্ক আমরা বিলাল বাইরে তাহলে আমরা বহুত আগে থেকে দিছি। আর এখন বর্তমানে আমরা উদাল আনফার তান বহুত খাইস বিলাল বাইরে লন্ডন মস্কর দিয়ে আমরা উদাল আনফার নামে একটা ব্রাঞ্চ হইতো। আর তান দরিয়া আল্লাহর হুকুমে আমরা এখানে একটা ব্রাঞ্চ করছি আজকে। শেখ আইসেন এবং এখানে একটা আউটলেট ওপেন হয়েছে। উইশ ইউ বেস্ট অফ লাক। আশা করি যে এই বিজনেসের মাধ্যমে তারা উত্তরোত্তর বিজনেস সমৃদ্ধি হইব এবং ইস্ট লন্ডনের এই এরিয়াটা খুশবুময় হইয়া ওর ইনশাআল্লাহ। সো উই ওয়ান্ট দিস কাইন্ড অফ বিজনেস টু progress to continue with success. ফার্স্ট বছর থেকে আমি উদাল আনফার সাথে কাজ করতেছি। আর এখন আমরা যে 3টা ব্রাঞ্চ লন্ডন মার্কস 3 ব্রাঞ্চ আর একটা আমরা সুন বার্মিংহাম হবে ইনশাআল্লাহ। আপনারা আরো ব্রাঞ্চ হবে। জার্মানির ক্যামেন শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। বিস্তারিত আমাদের জার্মানি প্রতিনিধি হাবিবুল্লাহ আল বাহারের রিপোর্টে। জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া প্রদেশের কামেন শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা তবারক হোসেন তপনের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জার্মান বিএনপির সহসভাপতি অপু চৌধুরী, বার্লিন বিএনপির সভাপতি জসিম শিকদার, বিএনপি নেতা নুরুদ্দিন মিঠু মিঞ্জু, মঈন উদ্দিন, কামাল উদ্দিন, যুবনেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। আলোচনা সভায় বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল দলকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করছি। আমরা যেহেতু দলকে ভালোবাসি, দলের এই ক্রান্তি লগ্নে আমি চাই আমরা জার্মানির সকলকে ঐক্যবদ্ধভাবে এক শক্তিশালী দল গঠন করি। বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে উল্লেখ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জার্মান বিএনপির নেতারা। আমাদের আজকের দিনের শপথ, আমরা দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব, পুনরুদ্ধার করব এবং শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশে বাস্তবায়িত করে আমরা মানুষের মাঝে ন্যায় বিচার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। হাবিবুল্লাহ আল বাহার, এনটিভি নিউজ, জার্মানি।
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ইস্ট লন্ডনের একটি হলে বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়া। সাধারণ সম্পাদক সানোয়ার আলী কয়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ জিল্লুর হক। বর্তমান কমিটির মেয়াদ বর্ধিতকরণ সহ আগামী 2 বছর মেয়াদী 2024-2026 কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগামী 16 সেপ্টেম্বর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সদস্য ফিস জমাদানের শেষ তারিখ 10 আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 16 আগস্ট, নমিনেশন জমাদান 20 আগস্ট এবং নমিনেশন প্রত্যাহারের শেষ দিন 27 আগস্ট। কমিশনার হিসেবে থাকবেন জামাল উদ্দিন মুকুদ্দুস, কাউন্সিলর হুমায়ুন কবির, মাহবুব হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেস, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, মিঠু চৌধুরী, শামীম আহমেদ, আব্দুল মালিক কুঠি, মজির উদ্দিন, অধ্যাপক ওমর ফারুক, আব্দুল মনসুর রুমেল, আব্দুর রব, রেদওয়ান খান, ইকবাল হোসেন, সবুজ মিয়া সহ অনেকে। সভায় বক্তারা সিলেট সুনামগঞ্জ রেলওয়ে সংযোগ যেন অতি শীঘ্রই কার্যকর করা হয় এবং সুনামগঞ্জে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান স্টাফ ও কর্মচারী নিয়োগে দেন, সুনামগঞ্জের লোকদের যেন প্রাধান্য দেয়া হয় সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এদিকে ব্রিটেনের হ্যারো কাউন্সিলের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর সেলিম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত 3 জুন পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ রবিন পাল। ব্যবসায়ী মনির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উপস্থিত কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, মোহাম্মদ হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, হাজী আফতাব আলী, শ্রী হিমাংশু গোস্বামী, কাউন্সিলর শেরওয়াজন চৌধুরী, কাউন্সিলর বদরুল চৌধুরী, শাহ শামীম আহমেদ, শারফ আলী, সেলিম আহমদ, সাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রী হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী ও অমিত দে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস অফ সেলিম চৌধুরী। Especially Mr. Robin Pal and Moni Ali for organizing today's events in my honor, and it's also gratifying to see so many people, family and friends who have traveled across UK to be here. অনেকেই আসছেন, এসে সেলিম চৌধুরীকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কংগ্রেচুলেট করেছেন। আমি ওনার সেলিম চৌধুরীর উন্নতি কামনা করি, যিনি এই হ্যারোতে এই প্রথম বাঙালি কাউন্সিলর থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আবার কাউন্সিলর থেকে মেয়র নির্বাচিত হয়েছেন। এই জন্য আমাদের বাংলাদেশি বাঙালিদের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বলোনিয়া সুপার কিংসের উদ্যোগে ইতালির বলোনিয়াতে 16 ওভারের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি বলোনিয়া সহকর্মী মঞ্জুর আলম জানান, ইতালির বলোনিয়া শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত বলোনিয়া সুপার কিংসের উদ্যোগে এবং বলোনিয়া আওয়ামী লীগের সহযোগিতায় বাহির থেকে আসা 16টি দল নিয়ে 16 ওভারের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আমাদের ইতালি বলোনিয়া প্রতিনিধি মঞ্জুর আলম জানান, ইতালির বলোনিয়ার একটি ইনডোর স্টেডিয়ামে 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করে খেলাটি সম্পন্ন হয়। জয়নাল সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনেট রোজারিও, মোহাম্মদ ফারুক, মাসুদ করিম, লিটন গাইন, মাসুদ আহমেদ অনু, উদ্দিন জামান ফরিদ, ইসহাক শামীম, ফয়সাল হোসেন সুমন, রফিকুল ইসলাম সুমন, মোহাম্মদ সেলিম সহ অনেকে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খোকন সরকার। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা বিপথে না গিয়ে মনোনিবেশ করেছে খেলাধুলা ও পড়ালেখায় এবং নানান পেশায়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।